রাতের আধারে আমাদের কাল্লুচোর বের হয়েছে তার অভিযান চালাতে। টার্গেট বিশাল বড় এক রাজপ্রাসাদ। ঘরে ঢুকেই সে দেখল বিশাল এক লকার। মনে মনে ভাবছে আজ কপাল খুলে গেল, সব সোনাদানা আমার। কিন্তু লকার খোলার কোনো কায়দাই কাল্লু জানে না। হাতুড়ি, স্ক্রুড্রাইভার সব ফেল। বাইরে তাকিয়ে দেখে একটা সাদা ভ্যান দাঁড়িয়ে আছে। লোকার নিতে না পারি, এই গাড়ির ভেতরে গিয়ে তো লুকিয়ে থাকতে পারবো। কারো পায়ের আওয়াজ শুনে সে সোজা গিয়ে উঠল ওই ভ্যান গাড়ির ভেতর। ভাবল সে দুনিয়ার সবচেয়ে চালাক চোর। কিন্তু ভেতরে বসে তার হাত যখন পুলিশের লাঠি আর হাতকড়ায় লাগলো, তখন তার খটকা লাগলো। বেচারা কাল্লু জানতো না যে ওটা আসলে পুলিশের টহল গাড়ি ছিল। ওদিকে দুই পুলিশ অফিসার হাসাহাসি করতে করতে তাদের গাড়ির দিকেই আসছে। বলতে রাতের দা দেশের মার লাও কার কেসু। কাল্লুর তখন অবস্থা নাজেহাল। সে ভাবলো, হায় খোদা, এ তো দেখি বাঘের ডেরায় নিজেই ঢুকে পড়লাম। সে এখন পালানোর পথ খুঁজছে, কিন্তু পুলিশের গাড়ির দরজা তো ভেতর থেকে খোলা যায় না। পুলিশ অফিসাররা গাড়িতে উঠে স্টার্ট দিল, আর আমাদের কাল্লু চোর গাড়ির পেছনে ডিগবাজি খেল। আজ আমার ক্যারিয়ার এখানেই শেষ। পুলিশ অফিসার যখন পেছনের দরজা খুলল, দেখলো এক চোর হাত জোড় করে বসে আছে। আরে ভাই, আমাদের কষ্ট করে খুঁজতে হতো, তুমি তো দেখি নিজেই ধরা দিতে চলে এলে। এখন কাল্লু চোর জেলের ভেতর বসে ভাবছে, চুরি করার আগে অন্তত বর্ণমালা শেখা উচিত ছিল, যাতে পুলিশ লেখাটা পড়তে পারতাম।